আপনি জীবনে 25 থেকে 26 বছর হুদাই লেখাপড়া করছেন দুইটা সার্টিফিকেটের জন্য। উদ্দেশ্য ছিল একটা জব পাওয়া অথবা একটা সরকারি চাকরি পাওয়া, যেই চাকরির বেতন সর্বোচ্চ গেলে 50,000, যেখানে আজকের বাজারে 50,000 টাকায় আপনি মিডল ক্লাস নিম্ন মধ্যবিত্ত একটা পরিবার 50,000 টাকায় ঢাকা শহরে ঠিকমতো চলতে পারবে কিনা আমার ডাউট আছে। সো ফাইন্যান্সিয়াল ফ্রিডম অফ মানি, নিজের শখ স্বপ্ন, সেটা তো অনেক দূর কি বাত। তো সেই জায়গায় আমরা 25, 26, 27 বছর লেখাপড়া করি, অনার্স করি, মাস্টার্স করি, লাখ লাখ টাকা ইনভেস্ট করি, জমি বেচে ইউনিভার্সিটিতে পড়ি, উইদাউট নাথিং আমরা কিছুই শিখতে পারি না। দিন শেষে আমরা একটা চাকরির জন্য ঘুরি, নেতাদের হাতে পায়ে ধরি, আমরা কিছু করার নাই, চাকরির ফিল্ড নাই, এবং ফাইনালি আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। আমরা জমিতে যাই না, আমরা অ্যাগ্রো করি না, আমরা গরুর খামার করতে লজ্জা পাই, আমরা কৃষিকাজ করতে লজ্জা পাই, ফ্রিল্যান্সিং করতে লজ্জা পাই, বিকজ বিয়ের বাজারে গেলে হয়তো আপনাকে বলবে যে ছেলে কি করে, ছেলে ফ্রিল্যান্সিং করে। মেবি এখনো পর্যন্ত এত জনপ্রিয় বাংলাদেশে হয়ে ওঠেনি। আপনি এই 30,000 টাকা বেতনের একটা ব্যাংক জব করেন, ওয়াও, ছেলে 30,000 টাকা বেতনের একটা ব্যাংক জব করে। একবার চিন্তা করে দেখেন, এই চাকরিটা পাওয়ার জন্য আপনি 25, 26, 27 বছর লেখাপড়া করছেন, অনার্স করছেন, মাস্টার্স করছেন, বাপ মায়ের কষ্ট করা লাখ লাখ টাকা নষ্ট করছেন। ইভেন আপনার চাকরি আজ আছে কাল নাই, কালকে আপনার টার্গেট ফিল আপ না হলে দেখা গেছে আপনারা বের করে দেবে। এই হচ্ছে ফিউচার। ব্যাট এই সেক্টর গুলাতে যদি আপনি লং টার্ম লেগে থাকতে পারেন, ট্রুলি স্কিল ডেভেলপ করতে পারেন, চোখ বন্ধ করে আপনি ভালো ক্যারিয়ার গড়ে তুলতে পারেন। মানে আমি এটার মুখে বললাম না, এটা নিশ্চয়ই আপনারা অনলাইনে জানবেন। সো এর জন্য আপনি 1 বছর একটু কষ্ট হয়ে গেলে, ইনকাম আসতে একটু লেট হলো, 2 বছর লাগলো, হতাশ হয়ে পড়বেন। কিন্তু 27-28 বছর আপনি কি করছেন? 27-28 বছর যারা একটা ব্যাংক জব 30,000 টাকা বেতনের চাকরির জন্য জীবনে 26-27 বছর নষ্ট করে ফেলে, তা আপনি মাসে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা কামাবেন, সেইটার জন্য আপনি নিজেকে 2-3 বছর প্রস্তুত করবেন না, অথবা নিজেকে একটা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, সেটা তো হয় না। এই জন্য এই সেক্টরগুলোতে আসলে একটাই জিনিসের অভাব বোধ করি আমি, বা দেখি, যারা ব্যর্থ হয় তারা হাল ছেড়ে দেয়, আর কিছু না। তারা ব্যর্থতার পিছনে একটা জিনিসই দায়ী, যে তাদের কুইক মানির দরকার ছিল। তাদের মনে হয়েছিল যে তারা অল্প সময়ে টাকা উপার্জন করবে, মেবি ওটা একটু লেট হয়েছে, তার শিখতে একটু সময় লাগছে। সবার তো মাথা সমান না, সবাই তো আর সমান সময় নিয়ে প্র্যাকটিস করে না, বুঝতেই পারতেছেন। তো যারাই ব্যর্থ হয় তারা আসলে অল্পতে হাল ছেড়ে দেয়, আর কিছু না। কিন্তু একটু সময় নিয়ে যদি লেগে থাকা যায়, ইনশাল্লাহ এই আইটির যে কোনো সেক্টর শাইন করা পসিবল। কিন্তু যেই সেক্টরে আপনি কাজ করবেন সেই সেক্টরে এক্সপার্ট হইতে হবে।